আজ থেকে শুরু হচ্ছে হজ যাত্রা। এ উপলক্ষে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এবার প্রত্যেক হজযাত্রীর জন্য বাধ্যতামূলক করা হয়েছে নুসুক কার্ড। এ বিষয়ে আমরা আরও জানতে চাই। সহকর্মী হাবিবুর রহমান অভি আমাদের সঙ্গে যুক্ত আছেন। অভি, নিশ্চয়ই আপনাকে দেখা যাচ্ছে আপনি একেবারে হজ যাত্রীদের যে ডরমেটরি সেখানে রয়েছেন। কি অবস্থা, তারা কেমন আছেন, কি বলছেন, এবং একই সাথে প্রথম দিনে কয়টি ফ্লাইট রয়েছে, হজ যাত্রীদের ইমিগ্রেশনের সব ঠিকঠাক প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে কিনা বিস্তারিত বলবেন। আবির, এখন আমি যে জায়গায় রয়েছি এটা হচ্ছে আশকোনা হজ ক্যাম্পের যে বিশাল ডরমিটরি রয়েছে, সেই ডরমিটরির একটি রুমে আমরা রয়েছি। আমরা যদি শুরুতে একটু রুমটা একটু দেখাই, যে এখানে যে একের পর এক যে বেড বিছিয়ে রাখা হয়েছে, এগুলো কিন্তু প্রায় 120টির মতো এখানে বেড রয়েছে। এবং এখানে 120 জন হজযাত্রীর পাশাপাশি আমরা যেটা দেখছি যে তাদের সঙ্গে যারা এসছেন বাইরে থেকে, তারাও কয়েকজন এখানে থাকছেন। আর এই রুমের পর্যাপ্ত আলো বাতাস আছে, এসির ব্যবস্থাও রাখা হয়েছে। তবে হজযাত্রীদের মধ্যে কিছুটা অসন্তোষ আমরা দেখছি যে এখানে পর্যাপ্ত মশা এবং কি বলবো, আমি ছারপোকার কামড় খেয়েছেন এরকম হজযাত্রীও পেয়েছি। এবং অনেকে বলছেন যে এখানে প্রচন্ড ঠান্ডা, কেউ কম্বল পাননি, আর যিনি কম্বল পেয়েছেন তারটা আবার দুর্গন্ধযুক্ত। তো সব মিলিয়ে হজযাত্রীদের মধ্যে যারা আল্লাহর মেহমান, যারা সৌদিতে যাবেন, তাদের মধ্যে কিন্তু যাত্রার শুরুতে আমরা কিছুটা অসন্তোষ দেখছি। তো আমরা এরকম কয়েকজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব যে আসলে যারা গতকালকে রাত্রে ছিলেন, যারা এখানে থেকেছেন, তাদের এক্সপিরিয়েন্সটা কিরকম। যদিও এখানে বিনামূল্যে হজযাত্রীদের থাকার ব্যবস্থা করা হয়েছে সরকারের পক্ষ থেকে, এখানে হজযাত্রীদের এখানে তারা থাকছেন এবং বিমানে ওঠার আগ পর্যন্ত তারা এখানে থাকবেন। তো আমরা একটু একজনের সঙ্গে একটু কথা বলবো যিনি এবার হজযাত্রী, এবং আমাদেরকে একটু বলবেন যে আপনি তো গতকালকে ছিলেন, আপনার অভিজ্ঞতা কিরকম, এখানে থাকতে কোনো অসুবিধা হয়েছে কিনা। আমরা আসলে রাজশাহী থেকে এসেছি। আমরা একদিন আগে এসেছি, কারণ হচ্ছে অনেক দূরের পথ জার্নি করে এখানে আসতে হয়। আসার পরে আমরা একটু রেস্ট করার জন্য একদিন আগে এসেছি। রেস্টের জন্য আমাদেরকে সুন্দর একটা ডরমেটরি দেওয়া হয়েছে, এসি আছে, ফ্যান আছে, বেডও আছে। কিন্তু আসলে এসি গুলাও ঠিক মতো চলছে না, ফ্যানগুলো অনেকগুলো বন্ধ হয়ে আছে। এরপরে বেডে শোয়ার পরে দেখতেছি রাতের বেলায় শুধু মশা মারতে হচ্ছে, সারা রাত জাগা। আমরা যেই টার্গেট নিয়ে আসছিলাম যে হচ্ছে রাতের বেলায় রেস্ট করব, দিনের বেলায় প্রস্তুতি নিয়ে রওনা দিব, সেই প্রস্তুতি কিন্তু আমরা নিতে পারি নাই, কারণ সারা রাত জায়গায় থাকতে হয়েছে, সারপোকা মারতে হয়েছে। এই কষ্ট নিয়ে থাকতে হচ্ছে। আমরা চাই যে এই আয়োজক যারা আছেন তারা যেন এই জিনিসগুলো একটু ফলো করবেন, কারণ হচ্ছে যে হাজী সাহেব। ছারপোকা কেন, এত পরিমাণ ছারপোকা কেন, কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে যে এখানে যারা দায়িত্বে ছিলেন পরিষ্কার পরিচ্ছন্ন, তারা এইরকম কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করেন নাই। কারণ আজকে প্রথম, ওনারও তো বলার সুযোগ নাই যে হচ্ছে এর আগে অনেকে ব্যবহার করে গেছে এর জন্য ছারপোকা, কিন্তু এখানে তো তার মানে সেই রকম আমরা প্রথম ব্যবহার করছি আজকে। তাহলে আজকে তো পরিষ্কার থাকার কথা, বেডগুলোও পরিষ্কার থাকার কথা, কিন্তু সেই রকম পরিষ্কার আমরা পাই নাই। জি, ধন্যবাদ আপনাকে। একজন হজযাত্রী তিনি কিন্তু বলছিলেন যে গতকালকে আসলে অনেকেই ঘুমোতে পারেননি কেবল এই মশা আর ছারপোকার কামড়ে। তো আসলে এটা একদম অপ্রত্যাশিত। এবং হজযাত্রী যারা এসছেন তারা বলছেন যে তারা যেহেতু বাংলাদেশ থেকে যাচ্ছেন, বাংলাদেশের মানুষের জন্য দোয়া করবেন, বাংলাদেশের সরকারের জন্য দোয়া করবেন। আসলে মন থেকে দোয়া তারা কতটা করবেন, এটা একটা প্রশ্ন থেকে যাচ্ছে। তো আমরা আরো কয়েকজন হজযাত্রী বা যারা হাজি হতে যাচ্ছেন তাদের সঙ্গে আমরা একটু কথা বলবো। জি, আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। আপনি তো এখানে গতকালকে ছিলেন, কি ধরনের অসুবিধা হয়েছে? জি, আলহামদুলিল্লাহ, আমি গতকালকে থেকে এখানে আছি। এখানে সার্বিক পরিবেশ বেশ ভালো মনে হয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন আছে, টয়লেটগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, এবং এখানে যারা সম্ভাষণ জানাইছেন তারাও আমাদের ব্যাগগুলোকে টেনে নিয়ে আসছেন উপরে। সব দিয়ে খুব ভালো, ব্যবস্থাপনাটা খুব সুন্দর ছিল। বাট প্রবলেমটা হচ্ছে মশা, প্রচন্ড মশা। এখানে মশার অত্যাচারে রাত্রে ঘুমানো যায় না। এই মশার ব্যাপারে আমরা কমপ্লেনও করেছি, কিন্তু এ ব্যাপারে কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। দ্বিতীয় আরেকটি বিষয়টা যেটা লক্ষ্য করলাম, এসি আছে, ফ্যান আছে, সবই আছে, ঠিক আছে, কিন্তু প্রবলেমটা হচ্ছে যেটা কম্বল একটা যে দেওয়া হয়েছে, কম্বলটা মনে হয় কখনোই পরিষ্কার করা হয়নি এবং দুর্গন্ধযুক্ত, যেটা ঠান্ডার কারণে একটু যে আমরা কম্বলটা গায়ে দেবো সেটা গায়ে দেওয়ার মতো অবস্থা ছিল না।
এবং দিলেই মনে হয় এটা যদি মাথার উপরে পড়তো তাহলে হাসি কাশি হওয়ার একটা সম্ভাবনা ছিল, যার জন্য আমরা একটা গামছা টামছা মাথায় পেঁচিয়ে রাত্রে ঘুমাইছি এবং কম্বলটা কোনো রকম পায়ের উপর দিয়ে ঘুমাইছি। এই সার্বিক অবস্থা, তবে অন্যান্য অবস্থাগুলো বেশ ভালো। থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকে। আসলে হজ যাত্রীরা যেভাবে বর্ণনা করছেন, আসলে আমার নিজেরই এখানে এসে আমি অবাক হয়েছি যে হজ যাত্রীরা তারা আল্লাহর ঘর তারা তাওয়াফ করতে যাবেন কিন্তু হজ যাত্রার শুরুতেই তারা যে অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছেন সেটা আসলে বলা যায় যে একটি ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে তারা বাংলাদেশ ছাড়ছেন। তো আজকে রাত 12:30টায় অর্থাৎ 12:20-এর দিকে প্রথম ফ্লাইট 419 জন যাত্রী নিয়ে ফ্লাইট ছাড়ার কথা এবং আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি ঠিক 11:30টার দিকে এয়ারপোর্টে তিনি এই হজ ফ্লাইটের উদ্বোধন করবেন। সেটির জন্য কিন্তু এখানে তড়িঘড়ি বেশ প্রস্তুতি চলছে। এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং এসএসএফ এর সদস্যদের আমরা দেখেছি, অন্যান্য বাহিনীর সদস্যরা আছেন, তারা সার্বিক পরিস্থিতি দেখছেন। তবে এই যে বিষয়টি হজযাত্রীদের যে কষ্ট, এটি গণমাধ্যমেও খুব একটা আমরা দেখছি না। আমরা তুলে ধরার চেষ্টা করছি যে এই হজযাত্রীদের এই সমস্যার কথা কর্তৃপক্ষ জানুক এবং পরবর্তীতে যারা এখানে থাকবে তাদের জন্য খুব একটা অসুবিধা না হয়।